করে চলে আসছি, কোথায় ভিড় ছিল, কোথায় খাচ্ছিল, কোথায় গর্ত ছিল, কোথায় কার সাথে ধাক্কা খাইছি, কিছু আমার মনে নাই। যৌবনের ভিতরে অনেক অন্যায় অপরাধ করেছি, অর্থনীতির মধ্যে অন্যায় করেছি, সমাজ রীতির মধ্যে অন্যায় করেছি, বিচার আচারের মধ্যে অন্যায় করেছি, পরিবার পরিজনকে পরিচালনার ক্ষেত্রে হাজারো অন্যায় করেছি। 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না, একটা হিসাবই 70 বছরের দিতে পারবো না। যদি আপনাকে 3 নম্বর প্রশ্নটা করা হয়, আনমালিগি, জীবন ভরে কত টাকা কে ইনকাম করছেন, গোটা জিন্দেগির আয়ের একটা অডিট যদি আমাকে করা হয়, মিয়া মৌলানা নাসির সারা জীবনে কত টাকা ইনকাম করছো হিসাব দাও, আমার মনে হয় একজনও কইতে পারবেন না। কতক্ষণ? আনুমরিহি ফিমা আফলা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে দাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো বলে যাও। এই গোটা জিন্দেগির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। যৌবনকালের হিসাবটা এজন্য নেওয়া হবে কারণ যৌবনকালে ভালো বেশি করা যায়, মন্দ বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে রাত 2টা 3টের সেই ফুটবল খেলার ম্যাচ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন দেখা যায়, ইচ্ছা করলে তেমনই যৌবনকালে শেষ রাত্রে ওইটা ঠান্ডা পানি দেওয়া গোসল যেটা প্রয়োজন আদায় করে রাতের বাকি অংশ দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কাশিয়ানির ওড়াকান্দি ঠাকুর বাড়ি যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে ভাঙ্গার থেকে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাওয়া যায়, সরমুনের ময়দানে যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক সপ্তাহে হিন্দুদের সাথে দূর সফরে যে একটা পূজা পাঠে অংশগ্রহণ করা যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেবের মুখে বলা হয় নগরকান্দা ইসলাহি মজলিসে অংশগ্রহণ করা যায়। কথা বলেন, যায় কি যায় না? যৌবনকালে অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়। এই যৌবনকালটা হলো জীবনের মূল সময়, মূল্যবান সময়। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বার্ধক্য এসে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের মন দুর্বল হয়ে যায়, গুনাহ করার এনার্জি থাকে না, গুনার কোনো শক্তি থাকে না। ঠ্যাং একটা কবরে চলে যায়, চাকা একটা পাংচার হয়ে যায়। দিনের বেলা আগে সূর্যের আলো কি বলা হয়, দিনের বেলা আগে চোখে এত পাওয়ার ছিল, দিনের বেলা আকাশে তারকা দেখতো। এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রাতের বেলা আকাশের চাঁদটা দেখতে পারে না। যৌবনকালে লোহা খাইলে পানি হয়ে পিছন দিয়ে বেরিয়ে যাইতো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন পানির মতো কোনো খাবার খাইলে, পানি যাও খাইলেও যেমন খায় তেমনই পিছন দিয়ে বেরোয় যায়, পেটে শক্ত হয় না। কথা কন ঠিক কি ঠিক না? এ হলো যৌবন আর বার্ধক্যের পার্থক্য। কাজেই তোমার যৌবনকালের হিসাবটা একটু দিয়ে যাও। যৌবনকালে যা একবার শোনা হয় তা ভোলে না, আর বৃদ্ধ হয়ে গেলে 50 বার শুনলেও মুখ মনে থাকে না। আনমালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, 3 নম্বর প্রশ্নের জবাব না দিয়া একজন ফর্দে বাশারের সামনে পারতে পারবে না। 3 নম্বর হলো আনমালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এই কথাগুলো বহুবার শুনেছেন, বহুবার শুনেছেন। জবানের পার্থক্যের কারণে কখনো কখনো কোনো কথা অন্তরের মধ্যে জায়গা পায় বেশি। আমার কথা অন্তরে, আজকের এই কথাগুলো আমি বললে ভিতরে নাও ঢুকতে পারে। হুবহু এই কথাগুলো মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, ইসমাতুল্লাহ কাসেম সাহেব হুজুর দামাত বরকাতুহু আলা আলিয়া, উনরা বললে কথাটা আপনার ভিতরে গ্রহণযোগ্যতা বেশি পাইতে পারে। বড় মানুষের কথা বলছে, আবার আমাদের থেকে ছোটরা কথাগুলো শোনায় গেছে, আপনি গুরুত্ব দেন নাই। হয়তোবা আমার মুখের কথাটা আপনার মধ্যে হিট করতে পারে, এই জন্য পুনরাবৃত্তি করি। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো, কালকের কথাটা অন্তরে ঢোকে নাই, আজকেরটা অন্তরে ঢুকে বসতে পারে। 3 নম্বর ইমিগ্রেশন কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন, আনমালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, কে কোত্থেকে কত টাকা ইনকাম করছো, জবাব দিয়ে যাও। মাল সম্পর্কে 2টি জিজ্ঞাসা, ফিমা আনফাকা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো বলে যাও, আর কোথায় খরচ করছো বলে যাও। উভয়টাই আমার কাছে বলতে হবে। ইনকাম ভালো কিন্তু খরচ ভালো না, এটাও অন্যায়। আবার ইনকাম খারাপ কিন্তু খরচ ভালো, এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করছে, এই আব্দুল মালিক, তোমার ইনকামের অবস্থা কি বলো, আয় ব্যয় উভয়টাই বলো। আল্লাহ ব্যয়ের কথা পরে কই, আয়টা শুনলি তুমি ব্যয় শুনতে চাবা না। আমার ইনকাম আজীব,
বলো কিভাবে? কয় শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে 12 তাসবিহ পালন করছি, দোয়া করছি, মুনাজাত করছি, ফজরের আজান দেশে ঘরে সুন্নাত পড়া সুন্নাত, সুন্নাত ঘরে পড়া সুন্নাত, এবং সূরা কুলিয়া এবং কুলহু দিয়ে পড়া সুন্নাত, এভাবেই সারা জিন্দেগি আমল করছি। ফজরের নামাজ জামাতে পড়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়। কাজগুলো শুনেন কেমন সুন্দর আব্দুল মালিকের। এরপরে ইশাকের নামাজও পড়ছি, তারপরে বাসায় আইসা আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি। এরপরে স্ত্রী যা রান্না করছে সুন্নতি তরিকায় বাল বাচ্চা নিয়ে এক দস্তারখানে এক প্লেটে বসে খানা খাইছি। খানা খেয়ে এরপরে রিক্সা ভ্যান খান নিয়ে বেরোইছি। রাস্তায় বেরোনোর পরে যাকে পাইছি যেই বলছে প্রস্তাব দিয়েছে তাকে উঠেছি, কোনো ভাড়া টাড়া কন্ট্যাক্ট করি নাই। নেমে যাওয়ার পরে খুশি হয়ে যা দিয়েছে তারপর কনাত করেছি। যখনই জোহরের আজান দিয়েছে আর প্যাডেল মারি নাই, যাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতাম, বাইরে তোমার গন্তব্যে পৌঁছে দেব, তবে আজান হইলে কিন্তু নামাজ না পড়ে আর একটা কদম সামনে বাড়বো না। এমন করে আল্লাহ সারা জিন্দেগি নামাজের মধ্যে কোনো ত্রুটি করি নাই। আজান হইলে আর ভ্যান চালাই নাই। মাগরিবের নামাজ পড়া পাইলে অ্যাক্টিভ দিছি, না পাইলে বাসায় চলে আসছি। ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ছি, এরপরে সূরা মুলুক পড়া, এরপরে বাচ্চাদেরকে নিয়ে দস্তারখানে খানা খেয়া আল্লাহ ওযু সহকারে বিছানায় পিঠ দিয়েছি। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে ত্রুটি কোন জায়গায়? আল্লাহকে গোল্ডেন এ প্লাস থ্যাংক ইউ, ওয়েলকাম। তাল এদিকে সব তোমার জন্য দরজা খোলা, কিন্তু খরচ করছো কিভাবে এটা একটু সঠিক হয়ে চলে যাও। খরচের ব্যাপারে একটা সমস্যা আছে। ওই শনিবারে ব্যারাকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছি। বাংলায় কয় একে পাদে আগা সারা। বাংলা বোঝেন? মাঝে মাঝে রাত তো বেশি হয়ে গেছে, একটু রস না দিলে অনেকের ঘুম এসে যায়। আমাকে ওই পাশে নড়াইল জেলার একটা থানা আছে নড়াগাতি, আর বলবো না পরিচয়, আবার এই নড়াগাতিরাই শুনবেন আবার ইউটিউবে। সেদিন যে তাকে মধ্যেও কই আইছি ভাই নাই, বহু আগে ব্রিটিশ পিরিয়ডে ওই এলাকাতে প্রচুর হিন্দু মুসলমানও আছে। তো হিন্দু মুসলমান যুবকরা বিকেলবেলা ওখানে একটা জায়গা আছে, একটা স্পট, বসে বসে খোঁজ গল্প করে, এই খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তো ফাজলেমি করে দুইজনে বাই ছাড়া শাড়ি ফাল্লা লাগছে। একজনে একটা দেয় আর একজনে একটা দেয়, একজনে একটা দেয় আর একজনে একটা দেয়। আর আজকে তো আর আনরেডি, অপ্রস্তুত ভাবে বেশি একটা সুবিধা হতে পারে। এখন ওই জায়গায় দুইজনের পাল্লা হয়েছে। আগামী শনিবারে এই জায়গা বাই ছাড়িয়ে পাল্লা, যে যেভাবে পারো রেডি হয়ে আসবা। এই আটে কাড়াও দেশে ডেরা পিঠে যে অমুক জায়গায় এই হবে, এ কি কোয়ার মতো জিনিস। জীবনে ঘোড়া দাবর দেখছে, আড়িয়ে নাড়ই দেখছে, কত খেলা দেখছে, কিন্তু এত আর কেউ শোনে নাই কোনোদিন। এ শুনে দর্শক হয়েছে সেই হারে, মাঠ ভরে গেছে দুইজনে দুই চেয়ারে। তো মুসলমান যেটা সে যাই প্রত্যেকেই রেডি হয়েছে যাতে গ্যাস বেশি হয় পেটে। তো মুসলমান যেটা সেটা যাইয়ে খাইছে যত আদা চাবানি সুলা, বাদাম এক চাবানিতে গিলে ফেলাইছে, ভালো হয়ে ফেসে খাই নেই। আর ও যেভাবে পারছে রেডি হয়েছে। আর আইসা দুইজনে দুই চেয়ারে বসা লোক তো দেখতেছে। হিন্দুটা এসে মুসলমানটার মুখির উপরে একটা মারি দিয়ে চলে গেছে। শর্ত হলে মুখি মারতে হবে। ও 3টে মারিয়ে দিয়ে গেছে, মুসলমান একটাও মারে না। এখন প্রায় তকবির শুরু হয়ে যাবে হিন্দুর পক্ষে, জয় জয়। এর মধ্যে কইতেছে বসো এবার আমি হবে। ও যাইয়া কাপড় সরাই ওর মুহি মারিয়ে দিয়েছে। আউলাখের একেবারে যত সোলার কাঁচা বাদাম সব বার হয়ে গেছে একবারে। এর নাম হলো পাদে আগা ছাড়া। সারা জীবন বইয়া এত দরবেশে ইনকাম করছো, তাহাজ্জুদের টাকা কোনো তা ছাড়ো নাই, পায়ে গায়ের রক্ত পানি করে ইনকাম করছো। খরচ করছো কোন জায়গায় একটু কইয়ে যাও। কয় আল্লাহ গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তিতে সব। এই কথা কইস না, আশার কিস্তিতে দিছি, অমুক জায়গা সুদে দিন টাকাগুলো দিয়ে দিছি। আল্লাহ কয় নো টক বাটুস্কুত, কথা হবে না, পিঠে সালা বান্ধ, তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। তোমার আল্লাহ আমার ইনকাম সম্পর্কে তুমি ও জায়গা হাত দিও না, খরচটা কিভাবে আছে এটা একটু শুনে নাও। এই শুনলি তুমি আর কদিক জাতি চাবা না, কও তাই খরচই আগে কও। আল্লাহ প্রত্যেক বছর জাকাত পাই টু পাই আদায় করছি। প্রতিবেশী কত মানুষের যে ঘর বাড়ি বানায় দিছি তার ঠিক নেই। কত মানুষের মেয়ের বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিছি। এরপরে কুরবানি দিছি হাটের সবচেয়ে বড় গরু। জাকাত তো দিয়েছি, বছরে প্রত্যেকবার এক একটা উমরা করছি, হজ করছি 5 বার। শুনিও আমার ইনকাম খরচের বিষয়।
এরপরে কত মানুষে যে আমার টাকা দিয়ে তবলিগি পাঠাইছে ঠিক নাই, আর মাদ্রাসার মসজিদও আমার করে দেয়া, উত্তর বাসের বিল্ডিংও আমার করে দেয়া। লাস্টে শেষবার যখন হজে গেছি আল্লাহ যাইয়ে দেখি যে কাবা ঘরের গিলাপ দেবে, সে জায়গাও শুনিয়া ও জায়গা 10 লাখ টাকা দিয়ে আসছি। তুমি কও আমারে কিভাবে ঠেকাবা? আল্লাহ কয় তুমি কি চাকরি করতে? কয় এই চাকরি করতাম। বেতন কত ছিল? 25,000। তা 25,000 টাকা বেতনে তুই এত তাতে টাকা বালি কোন জায়গা? তাই ক এতটা করতে টাকা বালি কোথায়? কয় রাস্তায় দাঁড়াইতাম, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এইভাবে যে কোনো একটা সেল একটা ব্যবস্থা। তুমি ওদিকে হাত দিও না, দাও এই পাশ কত সুন্দর। আল্লাহ কয় পাশায় সালাবান, ধুলাই হবে শয়তান। তোর সুদিয়া টাকা, তোর ঘুষিয়া টাকা, তোর হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে দিলাম দিছিস। আমার দিন তোর মতো হারাম খোরের কাছে ঠিকানা। আমার দিন আমি চালাবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ধর্মের বাতি নিবানোর জন্য কেউ চেষ্টা কম করে নাই। ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমার ধর্মের বাতি নিবানোর চেষ্টা করেছে। চেরাগে রাখেই জাতবার ফরুজাত কাছে কাস্তাব জানাদরে শেষ বসুজাত। ধর্মের বাতি নিবানোর বহুজনের চেষ্টা করেছে, আমার ধর্মের বাতি আমি জ্বালাইছি। আমার ধর্মের বাতি জ্বালানো বাতি তেল আমি দেই। ওই বাতিরে নিভাইতে আসলে তার দাড়ি মুখ মাথা সব পুড়ে আগুনের সরকার হয়ে যায়। আমার ধর্মের বাতি কেউ নিভাইতে পারে নাই, পারবেও না। তোর ঘুষকা টাকা দিয়ে ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? তোর সুদের টাকা দিয়ে আমার ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? শয়তান, তোর ইনকামের টাকা আমি চাই নাই। মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা। ঢাকায় গেলে রিকশা চালাইতে কিছুদিন পর ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান। টাকাটা কোত্থেকে পাইলে একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা। ও মুসলমান, এই 2 দিন ব্যাপী মাহফিলের থেকে উলামায়ে কেরামের কাছ থেকে কম কথা শোনো নাই। জীবনে বহু মাহফিল থেকে আল্লাহু আকবার। আমার মনে হয় যে কোনো একজন বক্তার সম্পূর্ণ বয়ান যদি ইউটিউবে থেকে কালেকশন করে শোনেন, তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা ওই বয়ানের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। আমি যত বয়ান করি আমার একটা খেয়াল রাখি যে এক জায়গায় একই কথা বারবার বললে মানুষের চর্বিত চর্বণ মনে করবে। তবে সেই বইতে যে আসল কথাগুলো বলবো না তা না, একেবারে বিবাহ শাদী থেকে নিয়ে মরণ পর্যন্ত ধারাবাহিক মানব জীবনে যেখানে যা লাগবে সব কথাগুলো আল্লাহর রহমতে বলা আছে। ইউটিউবের ভিতরে শুনবেন, দেখবেন। আদর্শ মুসলিম পরিবার সদস্য হুজুরের লেখা একটা বই আছে। বইয়ের মধ্যে যা আছে আমার বয়ানের মধ্যে হুবহু তাই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবেন, রাজনীতি কিভাবে করবেন, খেত খামার কিভাবে করবেন, জেনারেল পড়াশোনা কিভাবে করবেন, বিবাহ শাদী কিভাবে করবেন, দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের মধ্যে কঠিন কঠিন টুকিটাকি মাসালা আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে কি সমস্যা, রোজা কিভাবে রাখবেন, হজের মাসালাগুলো সব বলা আছে। এই বয়ানগুলো আপনারা বয়ান মাঠ থেকে শুনেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে মাদা আমিলা বিমা আলিমা। এতদিন পর্যন্ত যা শুনেছো এরপর আমল কতটুকু করছো বান্দা, একটু বলে যাও। জবাব দিতেই হবে, জবাব না দিয়ে সামনে বাড়া যাবে না। যা বলতে চাইছি, আমার আপনার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করি না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। একটু জোরে বলেন কি? সবাই বলছেন কি? নামাজ কি? নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব। বলেন নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত। বলছেন তো সবাই বলছেন তো? আমালাইনিল্লাল বালাগ, শেষ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়িস নাই কেন? আপনি বলে আল্লাহ আমরা কত ভালো মানুষ তুমি জানো না? এই হুজুরকে ডাকিয়ে নিয়েছি মোটা টাহাই দিয়ে, এত বড় বড় হুজুর, আল্লামা তো দাঁড় কুমকুমাতু নারকেলা গাছের তোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারের মোড়া, রইসু শায়াতিন, আন্তর্জাতিক গতি সম্পন্ন কত তাই দিয়ে পোস্টার ভরি ফেলাইছে। সেই হুজুররা এসে দুনিয়ার গালগপ পরে চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। যদি একবার কইতো তাহলে নামাজটা ভরি আমিও ছাড়ি। হুজুরকে অ্যাটাক করবেন, আমাকে ধরবেন, এই হুজুরা নামাজের কথা বলে নাই। সেদিন আল্লাহ বলবে আমাকে, এ মৌলানা খালি খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলিয়েছে নাকি, নামাজের কথা কইস নাই কেন? আমি বলে আল্লাহ অবশ্যই বলছি। তুমি বিশ্বাস না হয় ওর আমল নামা দেখো।
এবার আমলনামা খুলে দেখবে, তার ভিতরে অডিও ভিডিও সব আছে। মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের করবেন, অন্তরে হাজারো খারাপ কুকল্পনা করলে আল্লাহ ফেরেশতাদেরকে আমলনামায় লিখতে দেয় না। মনে মনে বিশাল বিশাল প্ল্যান করছেন, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিয়ে করবেন, তারে যে মাথা ফাটায় ফেলে দেবেন, এগুলো মনে মনে কল্পনা করছেন। যতক্ষণ মুখে উচ্চারণ করবেন না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। আর যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হবে। কাজেই আপনি কিয়ামতে আমারে অ্যাটাক করতে পারবেন না। আমি সবাই রেদে বলাই দিছি, মুখ দিয়ে বলে ফেলাইছেন, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। নামাজের প্রশ্নে যে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে, ওর কোনো জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গায় আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন, নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা ক্যাপসুল, নামাজ এমন একটা ইনজেকশন, এই নামাজ এমন একটা টিকা, ওই টিকাটা লাগাইলে আর কোনো রোগ হয় না, আর কোনো রোগ হয় না। দেখবেন মাঝে মাঝে পোলাপান্ডের টিকা দেয় না? টিকা দেওয়ার অবস্থা মনে আছে নাকি? টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেবে ওই বাড়ির সামনে বড় একটা ব্যানার টানায়, আছে না? আগে মাইকিং করে দেয়, অমুক মহিলা মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, এইভাবে মাইকিং করে যায়। এরপরে যেদিন টিকা দেয় দেখবেন সেদিন বাড়ির সামনে একটা হলুদ ব্যানার টানানো থাকে। ওই হলুদ ব্যানারের ভিতরে কি কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে। এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে না? সব মিলে তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া। এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়ার থেকে 6টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে, এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে, হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার ডাইতার চিকিৎসা করা ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই 6টা রোগ মানে 6টা তীর মানে 6টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরে 6টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না। কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিক ভাবে কয়েক মাস যাবত দিলে ওই 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, 6টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে। হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার চেষ্টা করতেছে 6 দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? 6 দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই 6টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই 6টা রোগ যদি ঢোকে তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই 6টা জীবনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাক একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরায় তারে, জিনার থেকে ফিরায় থাকে, মদের থেকে ফিরায় থাকে,
গাজার থেকে ফিরায় তাকে, বেপর্দা থেকে ফিরায়, আইলঠেলা থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, মাপে কম দেওয়া থেকে ফিরায়, মাপে বেশি আনা থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়া থেকে ফিরায়, ফরমালিন মিশরি থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়া থেকে ফিরায়, আরে মুখের গুনাহ থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কান্দে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম রাগে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়, যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে সেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি। এবার আমি ওখান থেকে মাসালা বের করছি, এদিক তাকান। একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মাসালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মাসালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মাসালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মাসালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মাসালাটা কি মাসালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি। এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও ভাগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ, কৃষক ছিলেন। যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 5 শতাংশ জমির উপরে বাড়ি, ছোট 2 ভাইরে বাড়ি, ঘরটার যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছি, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাইনি। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে 11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি না আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি, আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হইনি। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্ট্যান্ড করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন। একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তার কান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে একই ডাটে সাটে থেকে যে খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল পায়। তো এই ব্যাসপুর নড়াইল, ওই নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইছে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন?
কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুরতে জানেই না, আরো কতটা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার, যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমির সাহেব বলে কাজটা করছেন কি, আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন, বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গুড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ 500 না পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বই ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে, তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়ো গুলো এসে সামনে বসে থাকে, ওয়াজ বোঝেও না, যে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে রয়েছে শৈল ইন্দিরির দল। না তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না। কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে, আমি যে কোনো সময় মরতে পারে, আজ কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে ঠিক করলে কোথায়? বুড়োরা আমার রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে লড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইবার আসতে থাকে না, এরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবারকে আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ। ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট, একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষরা যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, কর্নার
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউ গিয়ে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন, আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গা থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আস্তে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আস্তে। সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজেতে আসার পরে এবার ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব বলা দলিনকে ছেড়ে দিছে, আমিন বিটাগিরি দেখাচ্ছে উনি। আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে। তো মক্কা মদিনাতে আরো কত তারে শব্দ করেন আপনি, যে দেখছেন কত প্রকারের নামাজ। একদল কানে উলো দেয়ই না, হাজি সাহেবরা একটু সাক্ষী দেন। একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে ছানা একবার বাইন্ধে ছেড়ে দেয়, আর একদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয়, আর একদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আর একদল আগের থেকে ছানা